ভোর থেকেই কাঁধে বাঁশের বাঁক নিয়ে জল নিয়ে চলেছে ছোট বড় নারী পুরুষ অনেক মানুষ। আজ বৈশাখী গাজনের শিবের মাথায় জল ঢালার দিন, তাই তমলুক থেকে জল নিয়ে পায়ে পায়ে এগিয়ে চলেছে। আবার এই শোভাযাত্রা আকর্ষণীয় বিষয় রনপা। আর আদিবাসী নৃত্য সঙ্গে মাদলের তাল। সত্যি বলা যায় এই এক ধর্মীয় সংস্কৃতির মিলন। শিবের বেশে দারুণ নাচ, গ্রামের ছেলে মেয়ে উভয়েই এই নৃত্যে সামিল হয়েছেন। এরপর পৌঁছে গেলাম তিলেশ্বরজিউর মন্দিরে। বলা যায় অসংখ্য ভক্ত এই মন্দিরে উপস্থিত হয়েছেন। এই পুকুরে স্নান করে বাবার মাথায় জল ঢালছেন, আবার অনেকে স্নান করে মন্দিরের চারপাশে প্রদক্ষিণ করছেন দণ্ডি খেটে। অসংখ্য ভক্ত তাদের মনস্কামনা সিদ্ধির কারণে এইভাবে পুজো দিচ্ছেন আর দণ্ডি খাটছেন। মন্দির ঘিরে অনেক ভক্ত তাদের ভক্তির ডালি নিয়ে অপেক্ষায় রয়েছেন, কখন পুজো দেবেন। মন্দিরের সামনে প্রবেশের পথ ধরে উপরে উঠে জল ঢালছেন, আবার অনেকে দুধ ও ডাবের জল ঢেলে পুজো দিয়ে মন্দির থেকে বেরিয়ে আসছেন। মন্দিরের সামনে রয়েছে পুজোর সামগ্রী, এখান থেকে সমস্ত কিনে নিতে পারেন। যারা বাবার মাথায় দুধ আর ডাবের জল ঢালবেন তারা অনেক রাত থেকে এখানে অপেক্ষায় রয়েছেন। যারা নদীর জল এনেছেন এগুলো তাদের ফুল দিয়ে সাজানো বাঁক। মনে হচ্ছে যেন একটা মস্ত ফুলের বাগান, এর নিচে ঝুলছে জলের পাত্র। আসলে এগুলো মাটিতে রাখা যাবে না, তাই এই ব্যবস্থা। এনারা খালি পায়ে প্রায় 40 কিলোমিটার রাস্তা হেঁটে জল নিয়ে এসেছেন, তাই ক্লান্তিতে বিশ্রাম নিচ্ছেন আর অধীর অপেক্ষায় রয়েছেন কখন তারা তাদের নিবেদন বাবার কাছে নিয়ে যেতে পারবেন। মন্দির কমিটির পক্ষ থেকে সকল দর্শনার্থীদের জন্য লেবুর শরবত তৈরি করে খেতে দিচ্ছেন। মন্দিরে পুজো দেওয়ার পর এখানে প্রত্যেক মেয়েরা সিঁদুর দিয়ে যাচ্ছেন, আর এখান থেকে দুধ আর ডাবের জল প্রসাদ হিসাবে সংগ্রহ করে বাড়ি নিয়ে ফিরছেন।